পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনার মূল হোতা আবেদ আলীর শিষ্য প্রিয়নাথ রায়। তিনি 18 থেকে 20 লাখ টাকায় চাকরি দেওয়ার চুক্তি করতেন, আর এভাবে 450 জনের কাছে প্রশ্নপত্র ফাঁস করেছেন তিনি। শুধু তাই নয়, এলাকায় তার সম্পত্তি না থাকলেও দিনাজপুর এবং ঢাকায় তার অঢেল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এসব বিষয় নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। প্রশ্নপত্রের ফাঁসের এসব বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, শুনবো তাদের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা আবেদ আলী ধরা পড়েছে কয়েক দোষর। তাদের অন্যতম একজন প্রিয়নাথ রায়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবেদ আলী বলেছেন, প্রিয়নাথ রায় চাকরি প্রার্থীদের তার কাছে পৌঁছে দিতেন। চুক্তি হতো 18 থেকে 20 লাখ টাকায়, অগ্রিম নেওয়া হতো 2 থেকে 5 লাখ টাকা। হতো সেই বিপুল অর্থের ভাগ বাটোয়ারা। কে এই প্রিয়নাথ রায়? ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রায়তু রায় ও রাজবালা দম্পতির সন্তান প্রিয়নাথ রায়। 4 ভাইয়ের মধ্যে সবার বড়। অভাবের সংসারে বেড়ে ওঠা প্রিয়নাথ এসএসসি পরীক্ষার সময় হারান বাবাকে। এইচএসসির পরে বন বিভাগে চাকরি নেন। ডিগ্রি পাশ করে সেনাবাহিনীর অডিটর পদে যোগ দেন। জড়িয়ে পড়েন চাকরির প্রশ্ন ফাঁস চক্রের সাথে। চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন প্রিয়নাথ। জড়িয়েছেন মামলায়ও। মামলার পর থেকে তাকে গ্রামে আসতে দেখেননি পড়শিরা। আসে মাঝে মধ্যে চলে যায়। চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছে টাকা নিয়ে মামলা আছে। পুলিশ বহুবার আসছিল। খুব টাকা হলো, এলাকা থাকে না তো এখানে। ওরা গ্রামের বাড়িতে একা থাকেন তার মা। 2 সন্তান ও স্ত্রী থাকেন দিনাজপুরের বাড়িতে। অপকর্মে ছেলের জড়িয়ে পড়ায় দায়ী করলেন পুত্রবধূকে। কষ্ট করে মানুষের মোর ছোঁয়ার মতন ভালো এই তোমার রিপোর্ট নিয়ে বেড়াও, কেউ যদি খারাপ কহে তারপর মুখ শুনান তোমার যে কোন লোকটা খারাপ কহে। চাচ্ছি যে মোর ছোঁয়া যেন মুক্তি পায়, মোর ছোঁয়া অপরাধী না হয়, অপরাধ সে করেনি। চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় রয়েছে প্রিয়নাথের নামে একাধিক মামলা। বিভিন্ন জায়গায় মামলা হয়েছিল, সেই সাজাইনগুলো এক্সিকিউশন করার জন্য আমাদের কাছে পাঠানো হয়। এরকম আমরা 3টা ওয়ারেন্ট পেয়েছি তার নামে সাজা ওয়ারেন্ট, তো সেগুলো আমরা প্রসিকিউট করতেছি। সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের অন্যতম এই প্রিয়নাথ রায়। এমএস সামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এসব বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। যে বিক্রি করতেছে সেও অবশ্যই দুর্নীতিগ্রস্ত, এখন যে কিনতেছে সেও দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি এখন 2 জনই করতেছে, তাহলে 2 পক্ষেরই তো শাস্তি পাওয়া দরকার। মেধাবীদের প্রতি অন্যায় করা হচ্ছে। মেধাবীরা কখনোই তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা পাচ্ছে না, আর যারা অযোগ্য তারা এই চাকরিগুলো পাচ্ছে। এবং পরবর্তীতে দেখেন, আপনি যখন প্রশ্ন কেনার মাধ্যমে এই সিস্টেমের মধ্যে ঢুকে যাবেন, আপনি তো দুর্নীতিগ্রস্ত হবেন, কারণ আপনার নিয়োগটাই হয়েছে দুর্নীতির মাধ্যমে। 20 লাখ টাকায় পিএসসির প্রশ্ন বেচতেন আবেদ আলীর দোসর ঠাকুরগাঁয়ের প্রিয়নাথ রায়। আমাদের কথায় আমি এমএস হামাদ। আজ শুনবো আবেদ আলীর দোসর প্রিয়নাথকে নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। গাড়ির ড্রাইভারের কাছে তো প্রশ্ন আসার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না। তাহলে গাড়ির মালিকের কাছে প্রশ্ন ছিল। গাড়ির মালিকের কাছে প্রশ্ন কোত্থেকে আসলো? যারা প্রশ্ন তৈরি করছে তাদের কাছ থেকে প্রশ্ন আসছে। এখন মূল কথাটা হলো, যারাই রক্ষক তারাই আজকে আমাদের দেশের ভক্ষক হয়ে দাঁড়াইছে। তাহলে এইভাবে করে যদি প্রশ্ন যেখানে সেখানে পাওয়া যায় পিয়নের কাছে, ড্রাইভারের কাছে, তাহলে তো মানুষ আর মেধার দিকে দৌড়াবে না, টাকা জমাবে শুধু প্রশ্ন কেনার জন্যে। যেটা একটা কলঙ্কিত অধ্যায়। পাশাপাশি বিশেষ করে ঠাকুরগাঁয়ের যে প্রিয়নাথ আছে তার মাধ্যমেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা আমরা শোনার পরে অত্যন্ত দুঃখিত। এই কারণে যে উনি আমাদের ঠাকুরগাঁয়ের ভাবমূর্তি নষ্ট করেছে। আমি মনে করি এই সমস্ত মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। শুধু পিএসসি নয়, প্রতিটা দপ্তরেই এরকম প্রশ্ন ফাঁসকারী এবং প্রশ্ন কেনাবেচার সাথে জড়িত মানুষ জড়িয়ে আছে। আমি মনে করি যে প্রতিটি মানুষকে চিহ্নিত করে এদের শাস্তির আওতায় আনা উচিত। একজন ভালো শিক্ষক সে কখনোই মূলত এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকতে পারে না, কিন্তু সে তার নিজের ক্রেডিট বাড়ানোর জন্য হয়তোবা এই কাজ করতে পারে। তো আমি একজন শিক্ষক হিসাবে যেটা বলতে চাই যে প্রশ্ন ফাঁস করাটা একটা দণ্ডনীয় অপরাধ। এটা যেই করুক না কেন এর শাস্তি হওয়া উচিত। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। 20 লাখ টাকায় পিএসসির প্রশ্ন বেচতেন আবেদ আলীর দোসর ঠাকুরগাঁয়ের প্রিয়নাথ। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের কথা।
মেধাবীরা চান্স না পেয়ে যখন কিছু মেধাহীন লোক অর্থের বিনিময়ে যখন চান্স পাচ্ছে, এটা তখন সমাজটা হলো ঘূর্ণধরা সমাজ হয়ে যাচ্ছে। তো এই ঘূর্ণধরা সমাজ আমরা কখনোই চাই না। এজন্য এরকম হাজারো আবেদনী আমাদের সমাজে আছে, বিভিন্ন সেক্টরে আছে। এই হাজারো আবেদনী, একটা আবেদনীর বিচার করলে কিন্তু সব আবেদনী ঠিক হবে না। তো ধরে ধরে সব আবেদনী বিচার করতে হবে, তাহলে আমরা সাধারণ মানুষ এখানে খুশি। বিসিএস এর মতো একটা বড় জায়গায় আমাদের একটা আস্থা ছিল যে এখানে কোনো দুর্নীতির ছোঁয়া পড়েনি, এটা বিশ্বাস করতাম। কিন্তু এই বিষয়ে যখন আবেদনের বিষয়টা ফাঁস হয়ে গেল, প্রশ্নপত্রের ফাঁসের বিষয়টা, এটা আসলে খুবই নিন্দনীয় কাজ আমাদের জন্য, এই দেশের জন্য। মানে বিসিএস এর মতো এত বড় একটা জায়গাতে যারা এই প্রশ্ন ফাঁস করে, যারা আজকে বিসিএস ক্যাডার হয়েছে, তারা তো দুর্নীতিবাজ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।